2008 সালে অনুষ্ঠিত হয় 29তম বিসিএস পরীক্ষা। দীর্ঘ 16 বছর পর এসে সেই পরীক্ষার মাধ্যমে ক্যাডার হিসেবে নিয়োগ পাওয়া 6 জনের নিয়োগে অসঙ্গতি খুঁজে পায় দুদক। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন, সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস। সংস্থাটি বলছে, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও ফল প্রকাশের 6 মাস পর ভুয়া কোটায় ওই 6 জনের চাকরি দেওয়া হয়। এ ঘটনায় তৎকালীন পিএসসির 12 সদস্য, একজন সাবেক সচিব সহ 21 জনকে আসামি করে 6টি মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে 29তম বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশে 6 মাস পর 6 জন প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন, পুলিশ সহ অন্যান্য ক্যাডার পদে নিয়োগ প্রদান করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে দালিলিক প্রমাণ থাকায় ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে 903 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক পর্যবেক্ষক ও বর্তমান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করে। তাই এই মামলা নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মহাপরিচালক। বর্ণিত ঋণসমূহ অনুমোদনের বিষয়ে পর্যবেক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ কবির আহমেদ, ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এর সংশ্লিষ্ট বিষয়টি অনুমিত হয়, যা তদন্তকালে আরও পর্যালোচনা করা হবে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।